এবছরের নিবেদন শ্রী চরণেশ্বর। উত্তর 24 পরগনা জেলার মধ্যে সবথেকে বড় প্যান্ডেল হতে চলেছে সোদপুর পানশিলা ঠাকুর বাড়িতে। এবছর আমি নিজের বাবাকে ট্রিবিউট নয়, পৃথিবীর সমস্ত বাবাকে ট্রিবিউট দেওয়ার কাজ করছি। পরপর 8টা জোনে ভাগ করা হবে। এদিকে যেমন লেখা রয়েছে বাবা, আর ভেতরের দিকে যেমন লেখা রয়েছে পিতাই ধর্ম পিতাই স্বর্গ। আয়রনের স্ট্রাকচার এখানে রয়েছে। এই স্ট্রাকচারটি হ্যাঙ্গিং অবস্থা থাকবে। পুজো আসতে আর মাত্র 70 দিনের অপেক্ষা। আজ আমি চলে আসলাম সোদপুর পানশিলা ঠাকুর বাড়িতে। মানে 70 দিন আগে থেকেই পানশিলা ঠাকুর বাড়ির প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়ে গেছে। এর আগে আমি এসেছিলাম খুঁটি পুজোর দিন, তোমাদেরকে খুঁটি পুজোর মুহূর্ত আমি শেয়ার করেছিলাম। এবছরের নিবেদন শ্রী চরণেশ্বর। বিগত বছর পানশিলা ঠাকুর বাড়ির 75তম বর্ষ ছিল, আর 75তম বর্ষের নিবেদন ছিল রাজসিক দৃষ্টি। এবছর 76তম বর্ষ, এবছরের নিবেদন শ্রী চরণেশ্বর। আমরা জানি মা আসছে 70 দিনের অপেক্ষা, আর পানশিলা ঠাকুর বাড়িতে মা আসছে, তার সাথে সাথে বাবা আসছে। কিভাবে কি ফুটিয়ে তুলছে, কতটা কি প্রস্তুতি হয়েছে, সবটাই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওটার মধ্যে। তাই ভিডিওটা একটুকু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখনো অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, চলে আসলাম পানশিলা ঠাকুর বাড়ির ঠিক সামনে। আর আজকের আকাশটা তোমাদেরকে দেখাতেই পারছি, নীল আকাশে মেঘের ভেলা। সকালবেলা যেমন বৃষ্টি হচ্ছিল, আর দেখো এই যে ফ্ল্যাক্সগুলো লাগানো রয়েছে না, বেশ দারুণ লাগছে। সামনের দিকেই চলছে তাদের প্যান্ডেলের কর্মযজ্ঞের কাজ। যদি তোমাদের লোকেশান আমি শেয়ার করি, কারণ লোকেশান ছাড়া তো তোমরা এখানে কেউ আসতে পারবে না। তোমরা গুগল ম্যাপ দেখে খুব সহজে চলে আসতে পারো, আর যারা গুগল ম্যাপ দেখে আসতে চাইছো না, তোমরা খুব সহজে আসতে চাইছো, তোমাদের নিয়ারেস্ট লোকেশন হবে সোদপুর। মানে এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পড়বে পানশিলা পোস্ট অফিস। মানে তোমরা সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে। বাট যারা ডাউনের দিক থেকে আসছো, তারা 2 নম্বর প্ল্যাটফর্মের একদম সাবওয়ে থেকে 4 দিকে যাবে না, তার উল্টো দিকে যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরেই বেরিয়ে গেলে সামনে তোমরা অটো পেয়ে যাবে পানশিলা পোস্ট অফিস যাওয়ার জন্য। তারপর পানশিলা পোস্ট অফিস থেকে হাঁটা পথে 3 থেকে 4 মিনিটের দূরত্বে তোমরা কিন্তু চলে আসতে পারো পানশিলা ঠাকুর বাড়ির ঠিক সামনে। তোমাদের দেখাবো 70 দিন আগের প্যান্ডেল প্রস্তুতির যে কর্মযজ্ঞের কাজ। তো চলো দেখে নাও এই ভিডিওর মাধ্যমে। লোকেশন তোমাদেরকে শেয়ার করে দিলাম। চলে আসলাম পানশিলা ঠাকুর বাড়ির দুর্গাপুজো গ্রাউন্ডের ঠিক সামনে। আর দেখো প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে পুরো জোর কদমে। উত্তর 24 পরগনা জেলার মধ্যে সবথেকে বড় প্যান্ডেল হতে চলেছে সোদপুর পানশিলা ঠাকুর বাড়িতে। মানে দেখো কতটা বড় জায়গা নিয়ে হচ্ছে। আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাব এবং তোমাদেরকে শেয়ার করব। পানশিলা ঠাকুর বাড়ির দুর্গাপুজোর শুভ সূচনা খুঁটি পুজোর মাধ্যমে হয়েছিল 23শে জুন। তারপর কেটে গেছে বেশ কিছুদিন। আজকে আমি চলে আসলাম, মানে আজকে রয়েছে 18 তারিখ, 18ই জুলাই আমি আজকে চলে আসলাম পানশিলা ঠাকুর বাড়ির ঠিক সামনে। আর এই কটা দিনে প্যান্ডেল প্রস্তুতির কাজ পুরো অনেকটাই পরিমাণে হয়ে গেছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো এখন যেটা দেখতে পাচ্ছি পানশিলা ঠাকুর বাড়ি গ্রাউন্ডের মধ্যে পুজো প্যান্ডেলের কাজ শুরু করা হয়ে গেছে। মানে অনেকটা অংশে বাঁশবাঁধনের কাজ হয়ে গেছে। আর এই প্যান্ডেল প্রস্তুতির যে অংশটা তোমরা দেখছো, মানে এখন মাঠে রয়েছে কিছুদিন পর, মানে এইখানে যে মানে এই যে জায়গাটা তোমরা দেখছো, এখান থেকে শুরু করে পুরো এতটা নিয়ে পুজো মণ্ডপটি গড়ে উঠবে। মানে 8টা জোনে ভাগ করা হবে। মানে তোমরা যখন প্রবেশ করবে, মানে তোমরা এখান দিয়ে প্রবেশ করবে 1 নম্বর জোন, 2 নম্বর জোন, এরকম করে 8টা জোনে ভাগ করা হয়েছে। আর সামনের দিকে থাকবে একটা বড় লোহার স্ট্রাকচার, সেটাও তোমাদেরকে দেখাবো আমি আস্তে আস্তে করে। এই রাস্তা ধরে আমরা চলে যাই সামনের দিকে এবং তোমাদেরকে দেখাবো তাদের কর্মযজ্ঞের কাজ কেমন কিভাবে চলছে। আমি রয়েছে এখন মেন গেটের ঠিক সামনে। আর এখানে যখন আমরা খুঁটি পুজোর দিন এসেছিলাম, বেশ দারুণভাবে ডেকোরেশন করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি অনেক অনেক বাটামের স্ট্রাকচার, দেখুন দাদারা কিন্তু কাজ করছে। আর ওপরের দিকে যেটা দেখতে পাচ্ছি সিলিংয়ের অংশে এখানে তিরপল দেওয়াও হয়ে গেছে। আর যদি আমরা একটু সামনের দিকে এগিয়ে চলে যাই, এখন প্রায় 5টা 15 থেকে 20 মতো বাজতে যায়। দেখুন তারা কিন্তু কাজ করছে পুরো জোর কদমে। দেখো রোদ বৃষ্টি জলকে উপেক্ষা করে তারা কিন্তু কাজ করছে, তোমাদেরকে দেখাতেই পারছি। বেশ কিছুদিন আগে আমি কল্যাণী ITI মোড় এবং সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করছিলাম। সন্তোষ মিত্র স্কোয়ার এবং কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল প্রস্তুতির আপডেট তো আসবেই, তার সাথে সাথে জেলার পুজো কভার করতে হবে। আর আমার শহর সোদপুরের পুজো তো আমি তোমাদেরকে প্রতিবারই দেখিয়ে থাকি। এবছরও কিন্তু একটা পুজো মিস করবো না, সবকটা পুজোই তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করব। আর তোমরা শুনতেই পারছো আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু পেরেক ঠোকার যে আওয়াজ, বেশ দারুণ লাগছে। পুজো কিন্তু আসছে। আর ভেতরের অংশটা যদি তোমাদেরকে দেখাই, নিচের অংশ কিন্তু 50x50, মানে বিশাল আকার নিয়ে হচ্ছে। আগের বছর যেমন জায়গাটা কম ছিল, এবছর কিন্তু বিশাল জায়গা নিয়ে পুজো প্যান্ডেলটা গড়ে উঠছে। বেশ দারুণ এক্সাইটমেন্ট লাগছে। আর যদি তোমাদেরকে দেখাই, নিচে যেমন 50x50, ওপরের দিকে কিন্তু 28। আর ওপরের দিকে তোমাদেরকে দেখাতে পারছি ওপরের সিলিংয়ের অংশে এখানে তিরপল লাগানোর কাজও হয়ে গেছে, যাতে তাদেরকে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়। দেখো এখানে যেমন কাজ চলছে এবং এই রাস্তা দিয়ে আমি চলে যাব ভেতরের দিকে এবং ভেতরের দিকের অংশ তোমাদের সাথে শেয়ার করব।
দেখো এখানে যেমন কাজ চলছে তোমাদেরকে দেখালাম, তারপরে আমি চলে যাব মেন গেট থেকে ঠিক ভেতরের দিকে। আর তোমাদেরকে দেখাতে পারছি এখানে যেমন লেখা রয়েছে সুপ্রকাশ গাঙ্গুলি শিশু উদ্যান বা পানশিলা ঠাকুরবাড়ির পুজো গ্রাউন্ড আমরা বলতে পারি। আর যদি এই রাস্তা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করি, সকালবেলা যেমন বৃষ্টি হচ্ছিল তাই জন্য এই জায়গাটা পুরো কাদা কাদা রয়েছে আপাতত। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে কিন্তু কাজ চলছে পুরো জোর কদমে। এখানে যেমন বাটাম পড়ে রয়েছে, এখানে তারপর কাঠের অনেক টুকরো পড়ে রয়েছে, তারপর এখানে বাঁশ বাঁধনের যে কাজ তোমাদেরকে দেখাতেই পারছি পুরো চলছে পুরো জোর কদমে। আর ভেতরের দিকে মানে নিচের অংশে এখানে দেখতে পাচ্ছি কাঠের তক্তা তোমাদেরকে দেখালাম, নিচের দিকে কাঠের তক্তা পাতা হচ্ছে। আমি আর বেশি ভেতরের দিকে গেলাম না, আর তোমাদেরকে দেখাতেই পারছি দেখো একবার কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। এখন যেটা দেখতে পাচ্ছি কাঠের যে তক্তা রয়েছে সেই তক্তা পাতার কাজ চলছে, আর মাঝামাঝি অংশ মানে এই জায়গাটার মধ্যে মাতৃ প্রতিমাকে রাখা হবে। আর এদিকে কিন্তু রয়েছে খুঁটি, পুজোর খুঁটি তোমাদেরকে দেখাতেই পারছি। বাইরে তোমাদেরকে দেখালাম বাঁশের কাজ, আর যেটা বললাম যে এবার কিন্তু বিশাল বড় পুজো মণ্ডপ হতে চলেছে। আর নিচের অংশে যেমন 50x50, ওপরের দিকে 28, আর এখানে যেমন তারা কাজ করছে। আর আমি চলে যাব ভেতরের দিকে। ভেতরের দিকে যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারের কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করবো। ভেতরের দিকে চলে আসলাম, এখানে যেমন স্ট্রাকচার রাখা রয়েছে তোমাদেরকে দেখাতেই পারছি। এদিকে যেমন লেখা রয়েছে বাবা, আর ভেতরের দিকে যেমন লেখা রয়েছে পিতাই ধর্ম পিতাই স্বর্গ, এরকম একটা ব্যাপার লেখা রয়েছে তোমাদেরকে দেখাতেই পারছি। এখানে যেমন বক্স মতন করা হয়েছে, মানে লেটার বক্স মতন করা হয়েছে। আর এখানে যদি তোমাদেরকে দেখাই, বাবা মেয়েকে স্বপ্ন দেখাচ্ছে বড় হয়ে তোমাকে এটা হতে হবে, মানে স্কুল যাওয়ার আগের মুহূর্ত তোমাদেরকে দেখাতে পারছি। বেশ কিন্তু দারুণ লাগছে, কিছু কিছু স্ট্রাকচার তৈরি করা হয়েছে, সময়ের সাথে সাথে যত স্ট্রাকচার তৈরি করা হবে তোমাদের সাথে শেয়ার করবো। আর বেশ দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা, কিন্তু কত সুন্দরভাবে শিল্পীরা শিল্পসত্তার মাধ্যমে জিনিসগুলোকে ফুটিয়ে তুলছেন, বেশ অসাধারণ লাগছে দেখতে। বাঁশের কাজ তোমাদেরকে দেখালাম, তারপরে আমি চলে আসলাম ভেতরের দিকে। ভেতরের দিকে যেমন তোমাদের দেখালাম বাবাকে নিয়ে যে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, বেশ দারুণ লাগছে। তারপরে আমি চলে আসলাম আরও ভেতরের দিকে, মানে যেখানে প্রতিমা রাখা রয়েছে। প্রতিমা এখন দেখাতে পারছি না, কারণ প্রতিমা এখন দেখানো বারণ রয়েছে, বাট তোমাদেরকে দেখাই। দেখো একটা আয়রনের স্ট্রাকচার এখানে রয়েছে, এই স্ট্রাকচারটি হ্যাঙ্গিং অবস্থা থাকবে, মানে ঝোলানো অবস্থা তোমরা বলতে পারো। আর প্যান্ডেলের পুরো মিডিলের দিকে মানে এই যে স্ট্রাকচারটা রয়েছে আরও বড় করা হবে, মানে একদম পুরো প্যান্ডেলের মিডিল পোর্শনে থাকবে আর ঝুলন্ত অবস্থায়, বেশ দারুণ লাগছে। দেখো বাবা গালে হাত দিয়ে বসে রয়েছেন, পুরোটা আয়রনের কাজ করা হচ্ছে, বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। পানশিলা ঠাকুরবাড়ি সোদপুর ৭৩তম বর্ষের শিল্পী। আমি গত বছর এখানে কাজ করেছি, ৭৫ বছরের বিষয় ছিল রাজস্বিক দৃষ্টি। এই বছর একটু অন্য ঘরানায় আঙ্গিকে কাজটা করছি, নাম দিয়েছি চরণ। থিমের মানেটা তুমি কি বোঝাতে চাইছো? আমি এবছর কাজটা একটু অন্যরকম আমার কাছে। দীর্ঘ একটা জার্নি, আমার 2011 সাল থেকে কাজ করছি, অনেক রেপ্লিকা নিয়ে কাজ করেছি, অন্য রকম অন্য আমিনে অনেক কাজ করেছি, কিন্তু এই বছর আমার কাজটা একটু অন্যরকম, একটু ভায়াবেগের কাজ। মানে বাবাকে হারিয়েছি, বাবার হাত ধরেই মণ্ডপে আসা, বাবার ক্যান্সারে মারা যাওয়া 2011 সাল, তারপর থেকে মণ্ডপ করা। তো আমার বাবা সহ, বাবা তো এখন গত নেই, তো বাবা আমাকে মণ্ডপ সজ্জায় ব্রতী করেছেন বলতে পারেন, এবং মাকে ছায়াচ্ছি প্রতি বছর ওয়েট করে থাকি পুজোটার জন্য। তো এবছর আমি শুধু নিজের বাবাকে ট্রিবিউট নয়, পৃথিবীর সমস্ত বাবাকে ট্রিবিউট দেওয়ার কাজ করছি। মানে শ্রীচরণে এসু অ্যাকচুয়ালি বাবাকে স্মরণ করি কাজটি। প্যান্ডেলের যেটা শুনলাম তোমার কাছ থেকে 8টা তুমি মানে ভাগ করছো, মানে এটা কি মানে করতে চাইছো কি একটু যদি বলো। একটা জার্নি থাকবে। আমার মনে হয় জেলা স্তরে এই প্রথম আমি সাহস করে এত বড় প্যান্ডেল করছি, মণ্ডপ সজ্জা করছি অ্যাকচুয়ালি। 50x50 একটা সার্কেল ভিউতে মানুষ লাস্ট হ্যাঁ দেখতে পারলাম এখানে রয়েছে। 28 ফুট সিলিং হাইটে কাজ করছি, এত বড় ইন্টেরিয়ার মনে হয় এর আগে জেলা স্তরে মনে হয় হয়নি আমার ধারণা। জার্নিটা করবে 200 ফিট দূর থেকে মানুষ, পুরোটাই ইন্টেরিয়ার পার্ট। মানে এত বড় ইন্টেরিয়ার 8টা জোনে ভাগ করছি, প্রথম থেকে একটা স্টেপে গিয়ে মানুষ সেই ফিলটা পাবে। এটুকু বলতে পারি, মানুষ এখানে এসে যাদের বাবা আছেন, বাবা প্রতি যে আপত্তিটা হওয়া উচিত সেটা ফির আমার বাবা নেই, বাবা চলে গেলে বাবাকে অনেকভাবে মিস করি। দেখবেন মা কিন্তু অনেকভাবে আলোকিত, বাবা কিন্তু সেই জায়গাটা পান না। বাবা আমাদের মনেই থেকে যায়, আমাদের সারা জীবনে মনে হয় না একবার বাবাকে, হয়তো বলার সুযোগই হয় না বাবা তোমাকে আমি ভালোবাসি, সেই জায়গা থেকেও কাজ পান। দারুণ একটা থিম হতে চলেছে। প্যান্ডেল প্রস্তুতির যে কাজ দেখতে পেলাম কতটা কি হয়েছে যদি তুমি একটু বলো। হচ্ছে অ্যাকচুয়ালি কাজটা পাঁচটাকে কিছুটা হচ্ছে, কিছু আমার যাদবপুরে হচ্ছে, কিছু আমার বাড়িতে হচ্ছে। 8-10 জায়গায় কাজ সম্মিলিত, অনেক লোক যেমন আমার কল্যাণ প্রতি বছরে থাকে, এবছর কল্যাণ তার টিমকে নিয়ে কাজ করছে। সুন্দরবনে পিন্টুয়ের টিম হয়, তারাও কাজ করছে। ফাইবারের কাজ একদিন চলছে, মাটির কাজ করছে আমার সৌরভ ঘোষ, স্কাল্পচার এসে আমার একটা প্রতিমা বানাচ্ছে, আমার এটাও হেল্প করছে। শান্তিপুর থেকে পিন্টুরা আসবে, আমার যে টেক হোল্ডার শিবনারায়ণ রায়, উনি প্রতি বছর আমাকে সহযোগিতা করেন, উনিও কাজ করছেন।
ততদিন সমস্যা ছিল কাজটার মধ্যে। এখন যুদ্ধকালীন তৎপরতা কাজ চলছে। আর আগের বছর যেমন আমরা রাজসিক দৃষ্টি দেখেছিলাম, সেই আদলেই ঠাকুর করা হয়েছিল। এই বছর শ্রী চরণেশ্বর মানে যেটা করছো, ঠাকুর বাবার জার্নিটা বলবে, মানে মা তো থাকবেনই, বাবাও থাকবেন। বাবা একটা অন্য আদলে থাকবেন। আর একটা কথা বলতে চাই যে প্রতিবাদ তো অন্যরকম হচ্ছেই। ক্রমশ প্রকাশ্য অলরেডি একটা ফার্স্ট লুক দেওয়া হয়েছে, অলরেডি ভাইরাল। অসাধারণ প্রতিমা বানাচ্ছে সুকান্ত দা। অন্য ফ্লেভারে, অন্য ধাঁচে, জেলা স্তরে ঠাকুরকে নিয়ে এইভাবে আদলে ফেলাটা খুব সাহস লাগে। তো ঠাকুরটা অবশ্যই সুন্দর হবে মাতৃ প্রতিমা। তার সঙ্গে আমি সংযোজন করবো দীপময়দা। দীপময়দা জেলা স্তরে আমার কাজ করছে। আমার যা আমি চেষ্টা করছি, আমার টিম মিলে আমি মনে হয় দীপময়দার প্রাণ দেবো, এটুকু বলতে পারি। চমক রইল। কৌশিক, তোমার চ্যানেল থেকে সমস্ত দর্শককে যারা আমার মণ্ডপ দেখতে আসছেন, এবছর আসবেন, এটুকু বলতে পারি, এটা ভাবাবেগের কাজ, এটা আবেগের কাজ দিয়ে চেষ্টা করছি এটা ভালো কিছু করার, আমার আবেগটাকে তুলে ধরার, সমস্ত বাবাকে টিপিল জানানোর কাজ। আশা করছি আপনাদের অবশ্যই অতি ভালো লাগে। প্রথমে যখন আমরা দেখেছিলাম একটা তোমার পোস্টে, যেটা তুমি পোস্ট করেছিলে তোমার অফিসিয়াল পেজে, বাবা আসছে পানশিলায়, তখন আমরা অবাক। আমি ভেবেছিলাম হয়তো তুমি মানে বাবা বলতে মহাদেবকে নিয়ে কিছু একটা করার চিন্তা ভাবনা করছো। পোস্টটা হয় তখন ঠাকুর বাড়ি চাইছিল একটা গেমিং করার চেষ্টা করেছিল, তো আমাদের ধারণা ছিল নয়। পোস্ট হওয়ার পর প্রচুর লোকের কৌতূহল ছিল যে বাবাটা কি মহাদেব, না কেদারনাথ হচ্ছে, না বদ্রীনাথ হচ্ছে। তো ক্রমশ প্রকাশ টিজারের মাধ্যমে জানানো হয়েছে যে আমরা একটা পৃথিবীর সমস্ত ভাবে টিকুর জানাচ্ছি, ভাবাবেগের কাজ। ভালো হবে এটুকু বলতে পারি, কথা দিতে পারি। আপনারা আসুন, প্রতি বছর যেমন আশীর্বাদ ভালোবাসা দেন, একটু অন্য ফ্লেভারে কাজ করছে, আপনার আশীর্বাদ অবশ্যই আমার প্রয়োজন। আমি কথা দিচ্ছি একটা অন্যরকম কাজ এখন দেখতে পাবো। প্যান্ডেলের কাজ তো কতদিনের মধ্যে শেষ করবে তাও? এটা সম্ভবত টেন্টেড দিয়ে এখনো ফাইনাল হয়নি যে উদ্বোধন কবে হবে। চতুর্থীতে উদ্বোধন হবে বলে ধরে চলা হচ্ছে। কাজ তার আগেই মানে প্রথমার মধ্যে মোটামুটি কমপ্লিট করতে চেষ্টা আশা করছি। করছি। আশা করছি, তাও হয় না, হয়ে ওঠে না, সময়ের অভাব, বৃষ্টি। কোনো কাজই কেউ কমপ্লিট করতে পারে না পুরোটা। 100% চেষ্টা করি আমরা, আপনি থাকে সেই অসতই পরে বলতে কাজ দেয়। চেষ্টা করব আমাদের সর্বাঙ্গীন প্রয়াস, কর্মকর্তাদের প্রয়াস, সবাই মিলে এতজন ঝাঁপিয়ে পড়েছি, ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি, সঙ্গে আবেগ। আমার মনে হয় এটা ভালো কাজ বানাবে। শারদীয়ার আগাম শুভেচ্ছা, একদম তুমি খুব সুন্দর সুন্দর কাজ করছো। আমার তরফ থেকে শারদীয়া প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, আগাম রইল। অবশ্যই আমার তরফ থেকে আহ্বান রইল, অবশ্যই ভালো কাজ, এটা অন্যরকম কাজ, অবশ্যই দেখতে আসবে। পানশিলা ঠাকুরবাড়ি ছাড়া আর কোথায় কোথায় কাজ করছো? পানশিলা ঠাকুরবাড়ি ছাড়া এবছর আমি কাজ করছি আদর্শনগর, মানে আগরপাড়া আদর্শনগর সার্বজনীন দুর্গাপূজা সমিতির কাজ করছি। ওটা একটু অন্যরকম কাজ, নাম দিয়েছি প্রাণাঙ্কুর। সেটা পরে বলবো, সেটা হয়তো পরে সময়ের সাথে জানতে কাজ পারবো। করছি আমি মধ্যম গ্রামে 9 নম্বর রেলগেটের পাশেই, ঠিক মধ্যম স্টেশন থেকে 9 নম্বর রেলগেট ক্রস করলেই উদয়রাজপুর সার্বজনীন দুর্গাপূজা সমিতি, তাদের কাজ, নাম দিয়েছি পরম্পরা। বনেদি বাড়ি পুজো প্রায় উঠেই গেছে, এখনো পর্যন্ত দেখাই যায় না। সবাই যে যার কাজে ব্যস্ত, সবাই কেমন মানে একসাথে সেই ব্যাপারটা নেই। তো আমরা এই নস্টালজিয়াটাই তুলে ধরবো, জমিদার বাড়ি ঘরানায় কেমন কাজ হয়, কেমন পুজো হয়, সেই আমেজটা কি, ফিলটা কি, সেটাই আমি দেখাবো পরম্পরায়। একটা কাজ করছে আমার প্রিন্টারের সাথে কলকাতায় যাদবপুরে হারপুরে। একটা কাজ করছি আমি, জয়েন্ট কাজ আমার, এটা হচ্ছে তুফানগঞ্জ। উত্তরবঙ্গ। বাহ, সব মিলিয়ে একটা প্রয়াস, দেখা যাক 5 রকম কাজ। আশা করছি সবকটাই ভালো হবে। অসংখ্য ধন্যবাদ দাদা, শারদীয়ার আগাম শুভেচ্ছা। পানশিলা ঠাকুরবাড়ির এবছরের নিবেদন শ্রী চরণেশ্বু। বাবা আসছে পানশিলা ঠাকুরবাড়িতে। বিকেল ঘনিয়ে প্রায় সন্ধে হয়ে গেছে। আর এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সেরকম কিছু কাজ হয়নি, বাট তাও অনেকটাই পরিমাণে কাজ হয়েছে, যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। আর সোদপুরের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা তোমরা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে এরকম কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।